2025 SLST 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো আমি তোমাদের, প্লিজ ভিডিওটা ভালো করে তোমরা দেখো। যা শোনা যাচ্ছে, যা খবর রয়েছে সেটা হচ্ছে শিক্ষা দপ্তর এসএসসিকে কিন্তু সেই ভ্যাকেন্সি লিস্ট, স্কুল ভ্যাকেন্সি লিস্ট পাঠিয়ে দিয়েছে। খুব তাড়াতাড়ি তোমরা নোটিশ এসএসসির ওয়েবসাইটে দেখতে পারবে, খুব তাড়াতাড়ি। এসএসসি সেগুলো কিন্তু ভালো করে চেক করবে। কেন চেক করবে? কারণ তোমরা জানো আগেও এরকম ঘটনা ঘটেছে। কাউন্সেলিং হওয়ার পর দেখা গেলো যে ক্যান্ডিডেট যে স্কুলটা নিয়েছে সেই স্কুলে যখন জয়েনিং করতে যায় সেখানে গিয়ে দেখে যে সেই সাবজেক্ট সেই স্কুলেই নেই। এর ফলে কিন্তু অনেক ক্যান্ডিডেট এরকম সমস্যা হয়। তো এই সমস্ত ভুলগুলো যাতে না হয়, পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য কিন্তু এসএসসি সেই বিষয়গুলো ভালো করে একদম দেখছে। তো এগুলো সময় লাগবে। এবার এসএসসি একটু ভালো করে চেক করে কিন্তু যা শোনা যাচ্ছে সেটা খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। ধরে রাখো মোটামুটি 12-13 তারিখের যদি 20 তারিখের মধ্যে সম্ভাবনা রয়েছে, 20 তারিখের মধ্যে কিন্তু কাউন্সেলিং শুরু হওয়ার, কিন্তু 17 তারিখের আগে নয়। কেন? কারণ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে। মাধ্যমিকের মধ্যে তো কোনো মতেই মানে মাধ্যমিকে খবর পাওয়া যায়নি ওরকম যে মাধ্যমিকে শুরু হবে, মাধ্যমিকের সময় শুরু হবে। সেটা মাধ্যমিক শেষ হয়ে উচ্চ মাধ্যমিক 17 তারিখ পর্যন্ত কিন্তু কোনো সম্ভাবনা নেই। 17 তারিখ পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। কারণ তোমরা জানো এই সময় 2016 টিচাররা বিভিন্ন স্কুলে কিন্তু তোমরা জানো চাকরি করে, তাহলে ডিউটি আছে। তো এই মুহূর্তে একটা চাপ আছে। হ্যাঁ, তো এই 17 তারিখ পর্যন্ত কোনো মতেই কিন্তু খবর নেই যে কাউন্সেলিং শুরু হবে। 17 তারিখের পর তোমরা নিউজও দেখেছো যে ফেব্রুয়ারি মাসের থার্ড উইক বলতে কি সম্ভাবনা রয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে থার্ড উইকেই কিন্তু হবে। কিন্তু এ পর্যন্ত পজিটিভই খবর রয়েছে। থার্ড উইক মানে 7-7-14, 2 সপ্তাহ পার। তৃতীয় সপ্তাহ মানে 14-15 তারিখ থেকে হিসাব মিলে যাচ্ছে। তার মানে সম্ভাবনা প্রবল রয়েছে, হিসাব কিন্তু মিলে যেতে পারে, মেলার সম্ভাবনা রয়েছে যদি সব কিছু ঠিকঠাক থাকে। তার মানে 17 তারিখ পর্যন্ত কোনো খবর নেই, 17 তারিখের পর সম্ভাবনা রয়েছে। তার মানে তোমরা 20 তারিখ যা খবর শোনা যাচ্ছিল সেটা 20 তারিখ হলেও হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে। ঠিক আছে? আর এদিকে যা শোনা যাচ্ছে শিক্ষা দপ্তর ভ্যাকেন্সি লিস্ট পাঠিয়ে দিয়েছে, তাতে কোনো চিন্তার কোনো কারণ নেই, পজিটিভই দিক আছে। কিন্তু অপেক্ষা করতে হবে। এতদিন যখন তোমরা অপেক্ষা করেছো আর কিছুদিন অপেক্ষা করো। অবশ্যই এসএসসি সরকার নিয়োগ করবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে? পজিটিভই আছে। আর কি বলে, তোমার 9-10 ভেরিফিকেশন কিন্তু এই কাউন্সেলিং শেষ হতে হতে কিন্তু তোমার একদম মার্চের মোটামুটি 8-10 তারিখ মোটামুটি শেষ লেগে যাবে। ঠিক আছে? তো এবার তারপরই কিন্তু এই 9-10 ভেরিফিকেশন শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু এটা না শুরু হলে কিন্তু 9-10 কোনো মতেই হবে না। আর যা শোনা যাচ্ছে মার্চের মধ্যেই 11-12 মানে জয়েনিং কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পজিটিভ চিন্তা করো, আশা করি ভালো কিছুই হবে। ঠিক আছে? তো এ পর্যন্ত সব ঠিকঠাক আছে, অপেক্ষা করো। যদি সব কিছু চেক করে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, মনে করো যদি এসএসসি যদি সব দেখে যে না সব ঠিকঠাক আছে, খুব তাড়াতাড়ি তোমরা এসএসসি ওয়েবসাইটে নোটিশ পেয়ে যাবে। তো দেখা যাক, অপেক্ষা করতে হবে। হ্যাঁ, 2 দিন 3 দিন প্রতিদিন তোমরা অবশ্যই এসএসসি ওয়েবসাইট ভিজিট করো। যদি দেখে যে না সব ঠিক আছে তো কালকেও দিয়ে দিতে পারে, পরশুদিনও দিয়ে দিতে পারে, কিন্তু অপেক্ষা করতে হবে। কিন্তু হ্যাঁ, ধরে রাখো 17 তারিখের পর কাউন্সেলিং। তো মোটামুটি 20 তারিখের মধ্যে যদি কাউন্সেলিং শুরু হয় তো 7-8 দিন আগে, তো অবশ্যই 7-8 দিন আগে সেই নোটিশ ভ্যাকেন্সি লিস্ট, কারণ সবাইকে তো মেলানোর ব্যাপার আছে। ভ্যাকেন্সি লিস্ট নিয়ে তো আর সঙ্গে সঙ্গে মানুষ কাউন্সেলিংয়ে যাবে না, সেটা বাড়িতে ডাউনলোড করে সবাই চেক করবে যে কে কোথায় স্কুল নিতে চায়, ভালো করে ছানবিন করবে স্কুলগুলো, লোকেশনগুলো সবাই একটা সাজাবে। হ্যাঁ, তো অনেক ব্যাপার আছে। তো মোটামুটি ধরে রাখো 7-8 দিন আগে, মোটামুটি যদি 20 তারিখ হয়, আজকে হচ্ছে তোমার 6 তারিখ, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা আশা করি নোটিশ তোমরা পাবে। তো এ পর্যন্ত সব পজিটিভই আছে, দেখা যাক, অপেক্ষা করো।